আজকে আমরা একটা বেশ মজার ব্যাপার নিয়ে কথা বলবো, আর সেটা হলো আমেরিকার তেল কৌশল। আচ্ছা, বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদনকারী দেশ হয়েও আমেরিকা কেন বিদেশ থেকে তেল আমদানি করে? এটা একটা জটিল ধাঁধার মতো, আর এর উত্তরটা কিন্তু আমরা যা ভাবি তার চেয়েও অনেক বেশি চমকপ্রদ। চলুন তাহলে শুরু করা যাক। এই কথাটা আমরা প্রায়ই শুনি, তাই না, যে আমেরিকার নিজের তেমন তেল নেই আর সে কারণেই তারা অন্য দেশগুলোর ওপর নির্ভরশীল। আর কথাটা শুনতে শুনতে আমরাও হয়তো এটাই সত্যি বলে ধরে নিই, কিন্তু আসল ঘটনাটা কি আসলেই তাই? একদমই না। সত্যি বলতে এই ধারণাটা পুরোপুরি ভুল। আসলে আমেরিকার তেলের গল্পটা আমরা যা ভাবি তার চেয়ে অনেক বেশি প্যাঁচানো আর ইন্টারেস্টিং। আসল সত্যিটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র এখন বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটা, বিশেষ করে ফ্র্যাকিংয়ের মতো নতুন প্রযুক্তির কারণে, মানে বিশেষ পদ্ধতিতে শিলাস্তর থেকে তেল বের করার কারণে তাদের উৎপাদন এখন আকাশ ছোঁয়া। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। তথ্য তো আর মিথ্যে বলে না। তো মূল প্রশ্নটা তো এখানে, তাই না? যদি নিজেদের কাছেই এত তেল থাকে, তাহলে আমেরিকা কেন অন্য দেশ থেকে বিপুল পরিমাণে তেল আমদানি করছে? এর পেছনে আসল কারণটা কি? চলুন এই রহস্যের জট এক এক করে খোলা যাক। প্রথম কারণটা একটু টেকনিক্যাল, আর সেটা হলো সব তেল কিন্তু একরকম হয় না। শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু এটাই সত্যি। মানে আমেরিকা নিজের দেশে যে তেলটা বেশি উৎপাদন করে সেটা হলো হালকা কাঁচা তেল। অন্যদিকে তাদের বেশিরভাগ পুরনো শোধনাগার বা রিফাইনারিগুলো বানানো হয়েছিল, মানে সেগুলো তৈরি করা হয়েছিল দক্ষিণ আমেরিকা বা মধ্যপ্রাচ্য থেকে আসা ভারী কাঁচা তেল শোধন করার জন্য। তাই তাদের সিস্টেমটা ভারী তেলের জন্যই বেশি সেট করা। তো এই রিফাইনারিগুলো কি করে জানেন? তারা লাভ বাড়ানোর জন্য একটা দারুণ বুদ্ধি বের করেছে। তারা বিদেশ থেকে আনা ভারী তেলের সাথে নিজেদের দেশের হালকা তেলটা মিশিয়ে ফেলে। এই মিক্সচারটা থেকে পেট্রোল, ডিজেল, জেটের জ্বালানির মতো দামি জিনিসগুলো অনেক ভালোভাবে বানানো যায়। সোজা কথায় প্রতি ব্যারেলের লাভ অনেক বেড়ে যায়। এটা পুরোটাই একটা লাভজনক বিজনেস মডেল। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় কারণে, আর এটা শুনলে হয়তো আরও বেশি অবাক হবেন। কারণটা হলো ট্রান্সপোর্টেশন বা পরিবহনের খরচ। প্রশ্নটা শুনতেই তো কেমন খটকা লাগছে, তাই না? নিজের দেশের এক জায়গা থেকে আরেক জায়গায় তেল পাঠাতে খরচ কেন বেশি হবে? এর পেছনে লুকিয়ে আছে 100 বছরেরও বেশি পুরনো একটা আইন। এই আইনটার নাম হলো জোনস অ্যাক্ট। সহজ করে বললে এই আইনটা বলে যে আমেরিকার এক বন্দর থেকে অন্য বন্দরে কোনো কিছু পাঠাতে হলে সেই জাহাজটাকে অবশ্যই আমেরিকাতেই তৈরি হতে হবে, মালিকানাও আমেরিকান হতে হবে, আর জাহাজের কর্মীরাও হবেন আমেরিকান। এর ফলে হয়েছেটা কি? আমেরিকান জাহাজ বানানো আর চালানোর খরচ বিদেশি জাহাজের চেয়ে অনেক বেশি। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। টেক্সাস থেকে নিউ ইয়র্কে তেল পাঠাতে গেলে এই জোনস অ্যাক্টের কারণে প্রতি ব্যারেলে প্রায় $4-5 বেশি খরচ পড়ে যায়। অথচ বিদেশ থেকে তেল আনলে সেই বাড়তি খরচটা নেই। তো বুঝতেই পারছেন, অনেক সময় বিদেশ থেকে তেল কেনাটাই বেশি সস্তা হয়ে দাঁড়ায়। শুধু লাভ লোকসান বা আইন নয়, এর পেছনে আছে গ্লোবাল ইকোনমিক্স আর পাওয়ারের একটা বড় খেলা। আমেরিকা শুধু তেল ব্যবহারই করে না, তারা বিশ্ব বাজারের একজন পাকা খেলোয়াড়। ব্যাপারটা হলো, আমেরিকা তাদের নিজেদের হালকা তেলটা চড়া দামে আন্তর্জাতিক বাজারে বিক্রি করে দেয়। এতে কি হয়? দেশের আয় বাড়ে, আমেরিকান ডলার আরও শক্তিশালী হয়, আর সবচেয়ে বড় কথা, বিশ্ব তেলের বাজারে দাম নিয়ন্ত্রণের একটা ক্ষমতা তাদের হাতে থাকে। সব তেল যদি নিজেরাই ব্যবহার করে ফেলত, তাহলে এই বিশাল অর্থনৈতিক আর কৌশলগত সুবিধাগুলো তারা পেত না। আর হ্যাঁ, আমেরিকার একটা গোপন তুরুপের তাস আছে, যার নাম স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ বা এসপিআর। এটা আসলে জরুরি অবস্থার জন্য জমানো তেলের এক বিশাল ভাণ্ডার, যা মাটির অনেক নিচে বিশাল গুহায় রাখা আছে। কিন্তু একটা কথা পরিষ্কার করে নেওয়া দরকার, এই রিজার্ভ কিন্তু প্রতিদিনের ব্যবহারের জন্য না। এটা আসলে একটা অর্থনৈতিক অস্ত্র। ধরুন বিশ্বে হঠাৎ কোনো সংকট তৈরি হলো আর তেলের দাম আকাশ ছুঁয়ে গেল, তখন আমেরিকা এই ভাণ্ডার থেকে তেল বাজারে ছেড়ে দেয়। এতে দামটা নিয়ন্ত্রণে চলে আসে, মানে এটা তাদের বিশ্ববাজার নিয়ন্ত্রণের একটা বড় হাতিয়ার। আচ্ছা, শেষ যে কারণটা নিয়ে কথা বলবো সেটা হলো আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি আর পরিবেশ নিয়ে চাপ। দেখুন,
আমেরিকার ভেতরে পরিবেশ নিয়ে কাজ করে এমন অনেক সংস্থা আর সাধারণ মানুষ আছে যারা নতুন করে তেল তোলার ঘোর বিরোধী। বিশেষ করে আর্কটিকের মতো সংবেদনশীল জায়গায় বা সমুদ্রের গভীরে তেল খোঁজার বিরুদ্ধে সবসময় আইনি লড়াই, রাজনৈতিক বিতর্ক লেগেই থাকে। এই চাপের কারণে সরকার চাইলেও দেশের সব তেল তুলে ফেলতে পারে না। তাহলে পুরো বিষয়টা যদি এক জায়গায় আনি তাহলে কি দাঁড়ালো? আমেরিকা তেল আমদানি করে মূলত 4টে বড় কারণে। প্রথমত, টেকনিক্যাল কারণ, তাদের রিফাইনারিগুলোর জন্য 2 ধরনের তেলের মিশ্রণ দরকার। দ্বিতীয়ত, অর্থনৈতিক কারণ, জোনস অ্যাক্টের জন্য দেশের ভেতরেই তেল পরিবহন করাটা অনেক সময় বেশি খরচের হয়ে দাঁড়ায়। তৃতীয়ত, কৌশলগত কারণ, নিজেদের তেল রপ্তানি করে তারা বিশ্ববাজারে প্রভাব খাটায় আর লাভও করে। আর সবশেষে রাজনৈতিক কারণ, পরিবেশ আর রাজনৈতিক চাপের জন্য দেশের সব তেল ব্যবহার করা সম্ভব হয় না। তো এখন আমরা বুঝতে পারছি যে আমেরিকার তেলের গল্পটা যতটা সোজা মনে হয় ততটা নয়। এর ভেতরে জড়িয়ে আছে টেকনোলজি, অর্থনীতি, আইন আর বিশ্ব রাজনীতি। কিন্তু আসল প্রশ্নটা হলো, গোটা বিশ্ব যখন ধীরে ধীরে ক্লিন এনার্জি বা নবায়নযোগ্য জ্বালানির দিকে এগোচ্ছে, তখন আমেরিকার এত জটিল এই তেলের কৌশলটা কি আদৌ টিকবে? এটা কিন্তু ভাবনার বিষয়।